আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থেকে সংবাদ শিরোনাম। ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্রমন্ত্রীরা দুরাষ্ট্র সমাধানের আহ্বান। আরো জানিয়ে দিব ইরাকে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। ট্রাম্পের নির্দেশনা সমলে মার্কিন বিমান হামলা শুরু। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধবিরতি স্থায়ী করার আহ্বান। যুদ্ধবিরতির পর ইউক্রেন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এদিকে আবারও পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব শুরু। সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দেব নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধের ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্রমন্ত্রীরা দুই রাষ্ট্র সমাধানের আহ্বান। গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছে আরব পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল কায়রোতে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে, সংঘাত ছড়িয়ে দেবে এবং শান্তির সম্ভাবনা নষ্ট করবে। পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, অবৈধ বসতি স্থাপন কার্যক্রম উচ্ছেদ, জমি দখল এবং মালিকদের কাছ থেকে জমি খালি করাটা ফিলিস্তিনদের অবিচ্ছেদ্য অধিকারের সঙ্গে আপোষ করা। আমরা যে কোনোভাবে বা যে কোনো পরিস্থিতিতে এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছি। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, মিশর ও জর্ডান উচিত গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নেওয়া। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রধান মিত্র মিশর, জর্ডান বারবার গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জর্ডানে কয়েক মিলিয়ন এবং মিশরে কয়েক হাজার ফিলিস্তিন আগে থেকেই রয়েছে। দুই রাষ্ট্র সমাধান আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ব্যাপক শান্তি অর্জনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। তারা আবার সম্প্রদায়কে 1967 সালে পূর্ববর্তী সীমান্তের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্র সহ দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি সমস্যা সমাধানে 2025 সালে জুনে আসন্ন সৌদি ফরাসি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন করে। সূত্র পাঁচ টুডে। ইরাকে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। রবিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে খোরঘুমর গ্যাস ক্ষেত্রকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সের তথ্য জানিয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে গ্যাস বা ডানা গ্যাসের কোম্পানি কোনো ক্ষতি হয়নি এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। পার্শ্ব কনসোর্টিয়াম এবং সংযুক্ত আরব আমিরাত জ্বালানি সংস্থা, ডানা গ্যাস এবং এর সহযোগী ক্রিসেন্ট পেট্রোলিয়াম এবং মোরখর থেকে গ্যাস উত্তোলন করা হয়। তবে কোনো গোষ্ঠী এই হামলার জন্য দায় স্বীকার করেনি। সূত্র বিডি নিউজ। ট্রাম্পের নির্দেশে সোমালিয়া মার্কিন বিমান হামলা। সোমালিয়া আইএসএসআইএস এর আইসিস গোপন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। গতকাল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা চালানো হয় এই হামলা। বিষয়টি নিশ্চিত করে সোমালিয়া আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, গলিসো পর্বত অঞ্চলে চালানো হয় জঙ্গি গোষ্ঠীটি এক জ্যেষ্ঠ নেতা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি হতাহত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটি ধীরে ধীরে আইএসআইএস এর কার্যক্রম বাড়ছে, যদিও আল কায়েদা সম্পর্কিত আল শাবাব গোষ্ঠী ব্যাপক উপস্থিতি সোমালিয়া উত্তর অঞ্চলে যে স্থানে মার্কিন বিমান হামলা হয়, সেখানে গত ডিসেম্বর অঞ্চলটি পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সের পিএসএফ সদস্যরা আইএস এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। বিশেষভাবে অঞ্চলটি গলিসো পূর্বাঞ্চলে সম্প্রতি আইসিসির তৎপরতা বেড়েছে। এদিকে ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রে হামলা সন্ত্রাসীদের পাহাড়ি গুহাগুলো ধ্বংস হয়েছে। তারা দীর্ঘদিন থেকে আমাদের মিত্রদের উপর হামলা পরিকল্পনা করেছিল, তবে এই হামলায় কোনো সাধারণ মানুষ নিহত হয়নি বলে দাবি করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিস এক্সেস এক বিবৃতিতে জানায়, আইএসআইএস এর উপর এই হামলা পরবর্তী সংগঠনটি হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দেবে এবং যা যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের জন্য হুমকি। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধবিরতি স্থায়ী করার আহ্বান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ফিলিস্তিনিদের মিশর জর্ডানের স্থানান্তর প্রভাব প্রত্যাখ্যান করেছেন কাতার সহ সংশ্লিষ্ট দেশ দুটি। সেই সঙ্গে ইসরায়েল এবং হামাসের প্রতি গাজার যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য দ্বিতীয় ধাপের আলোচনা দ্রুত গুরুতর আহ্বান জানিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি রোববার এ আহ্বান জানান। এদিন রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন তিনি বলেন, সব পক্ষকে গাজার যুদ্ধবিরতির শর্তাবলীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং আলোচনায় দ্বিতীয় ধাপে দ্রুত প্রবেশ করতে হবে। তিনি এ সময় দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কোনো সমঝোতার সুযোগ নেই বলেও জোর দিয়েছেন। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতির প্রথম 6 সপ্তাহ চুক্তি কার্যকর হয়েছে এবং এখন পরবর্তী ধাপের আলোচনা অপেক্ষা চলমান রয়েছে। কাতার প্রধানমন্ত্রী জানান, সোমবার থেকে দ্বিতীয় দফে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। তিনি বলেন, আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই কিছুটা অগ্রগতি দেখতে পাবো। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধবিরতির পর ইউক্রেনের নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। মস্কো কিভাবে দ্রুত একটি শান্তি চুক্তি করতে পারলে গণতন্ত্রে ইউক্রেনের সাধারণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ প্রতিনিধি বরাতে এই খবর জানা গেছে। এদিকে রাশিয়া ইউক্রেন বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, যুদ্ধের কারণে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে পড়েছিল, সেটা দ্রুতই আয়োজন করা দরকার। অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস এটা গণতন্ত্রের জন্য ভালো। আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য। ট্রাম্প এবং কেলথ উভয় বলেছেন, যুদ্ধ থামাতে প্রথম কয়েকটা মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করেছেন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তা। সূত্র ফাস্ট টুডে। পশ্চিম তীরে ইসরায়েলের তাণ্ডব। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি বাহিনীর অন্তত 20টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। আল জাজিরার আরব সংবাদদাতা বলেছেন, বিস্ফোরণে জেনিন শরণার্থী শিবিরের কাছে আল দামুস এলাকায় একটি আবাসিক ব্লক পুড়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীও এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে। তারা বলেছে, জেনিনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। পশ্চিম তীরে জানুয়ারি মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিন যোদ্ধা নিহত হয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল। জেনিন এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো গুপ্তগুলো লক্ষ্য করে মূলত ইসরায়েল এই অভিযান চালাচ্ছে। 19 জানুয়ারি গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি পরপরে ইসরায়েলি পশ্চিম তীর এই অভিযান শুরু করে। সূত্র বিডি নিউজ প্রতিদিন। এবার সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রিয়াদের ডেপুটি আমির যুবরাজ মোহাম্মদ বিন আব্দুর রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে শারার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে দামেস্ক এবং রিয়াদের মধ্যে জোরদার সম্পর্ক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তিনি সফরে গিয়েছেন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট সফর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তুলে ধরেন। সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল আসাদকে উচ্ছেদ করা প্রায় 2 মাস পর আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র এএপি। ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। ইরানের দক্ষিণ অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি। ঘাঁটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভাব্য স্বল্পতম সময়ের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এগুলো সক্ষম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গোপন পারমাণবিক অস্ত্র এবং আরজিসির বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি শনিবার দক্ষিণ অঞ্চল উপকূলে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন। তিনি বলছেন, আইআরজিসির সদস্য সহ ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে।
সালামি আরো জানিয়েছেন, গত সপ্তাহগুলো ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছেন তা দেশের শক্তির অংশ। এ লক্ষ্য শত্রুদের ভুল হিসাব করা থেকে বিরত রাখবে। আরজিসি নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রিজা তানসিরি ক্ষেপণাস্ত্র নগরীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফাঁকে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, নতুন উন্মোচিত ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর ৩৮০ মডেলের মতো, যা ৫ মিনিটের মধ্যে কম সময়ে প্রস্তুতির উৎক্ষেপণযোগ্য। তিনি আরো বলেছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পাল্লা ১,০০০ কিলোমিটারের বেশি, এর অ্যান্টি জাম্পিং সক্ষমতা অনেক বেশি, যার ফলে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা অসম্ভব হয়ে পড়েছে। সূত্র আরব নিউজের।